আপনার শর্ট ভিডিওতেও কি 10টা থেকে 20টা ভিউজ এসে আটকে যাচ্ছে? আপনি ভাবছেন আপনার ভিডিও খারাপ। আসল সমস্যাটা হচ্ছে আপনার সেটিংসে অথবা আপনার ভিডিও আপলোড করার পদ্ধতিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এমন 3টা সেটিংস সম্পর্কে বলবো যে 3টা সেটিংস আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে ভিউজ আপনি বাড়াতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখেছি। এখান থেকে একদম কর্নারে আপনার চ্যানেল লোগো দেখা যাচ্ছে। চ্যানেল লোগোর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কিন্তু সেটিংস বলে একটা অপশন আছে। সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে 1 নম্বর যে সেটিংস এখানে আপনি দেখতে পাচ্ছেন অডিয়েন্স, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে এখানে চ্যানেল কিন্তু লেখা আছে এবং তারপরে এখানে কয়েকটা সেটিংস দেওয়া আছে বা অপশন দেওয়া আছে। প্রথম অপশন হচ্ছে এখানে অডিয়েন্স। তো অডিয়েন্সের উপরে ক্লিক করে আপনাকে কিন্তু সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও যাবে না, যে কারণে 10টা 20টা ভিউজ হওয়ার পরে আপনার ভিউজটা আটকে যাবে। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো হতে পারে ছোটো বাচ্চাদের জন্য, কিন্তু আপনি হয়তো বা ভাবছেন যে এই ভিডিওগুলো বড়রা দেখবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে নো সিলেক্ট করে দিয়েছেন। এখন আপনার ভিডিও যদি বড়দের জন্য হয়, আপনি যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে তো ভিউজ পাবেন না। আর যদি আপনি এখানে সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিও ইনিশিয়াল বুস্ট হবে এবং ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বুঝবে এই ভিডিওটা 18+ বয়স যাদের, অর্থাৎ যাদের একটু বেশি বয়স তাদের জন্য আপনি ভিডিওটা তৈরি করেছেন। সেই ক্ষেত্রে তাদের কাছে আপনার ভিডিও পৌঁছাবে এবং আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে। এর পরবর্তী যে সেটিংস সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্সি। আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোথায় থেকে ইউটিউবিং করছেন এটা কিন্তু ইউটিউবের জানাটা জরুরি। আমরা অনেকেই আছে এখানে কিন্তু ভুল ইনফরমেশন দেই। আমরা কিন্তু এখানে কান্ট্রি অফ রেসিডেন্সিতে ক্লিক করে ইন্ডিয়া সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট কিংবা বিভিন্ন দেশ কিন্তু আমরা সিলেক্ট করে রাখি। এটা আপনি কখনোই করবেন না। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হিসাবটা আলাদা। আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, বাহরাইন এগুলোতে আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। তবে আপনি যেখান থেকে ইউটিউবিংটা করছেন সেই দেশটাই আপনি সিলেক্ট করবেন। আপনি যদি প্রবাসে যেয়ে থাকেন আপনি যে দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করবেন। আমরা অনেকেই আছি বাংলাদেশে বসে ইন্ডিয়া সিলেক্ট করে দেই। আমরা মনে করি ইন্ডিয়ার দর্শকরা আমাদের ভিডিও দেখবে। এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করেন তাহলে বাংলাদেশে দিতে হবে। আপনি যদি ইন্ডিয়া দেন তাহলে ইন্ডিয়ার মানুষ কিন্তু আপনার ভিডিও বেশি দেখবে না। অবশ্যই বাঙালিরাই বেশি আপনার ভিডিও দেখবে। বাংলাদেশ থেকে কিন্তু ভিউজ আপনি বেশি পাবেন, কারণ আপনার যে ইন্টারনেট কানেকশনের আইপি অ্যাড্রেস আছে সেটার সাথে কিন্তু আপনার মোবাইলেরও একটা আইপি অ্যাড্রেস আছে। সেই ক্ষেত্রে সবগুলো ম্যাচিং করে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম যখন দেখবে কোথাও একটা গরমিল চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা ফ্রিজ করে দিতে পারে, ইমপ্রেশনটা ফ্রিজ করে দিতে পারে, কারণ আপনি 2 নাম্বারই করতেছেন। সেই ক্ষেত্রে কান্ট্রি অফ রেসিডেন্সি অর্থাৎ আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন এটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এরপরে বন্ধুরা সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে অটোমেটিক ডাবিং। এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাবিং যে ফিচারটা আছে আমি কিন্তু অফ করে রেখেছি, কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি আমার ইউটিউবে, আমি যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, ওপেন করার পরে কোনো একটা শর্ট ভিডিও যদি ওপেন করি এটা কিন্তু ঠিকঠাক আছে। অর্থাৎ এরকম দেখতে দেখতে অনেক সময় আমাদের সামনে কিন্তু এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু বাংলাতে ভিডিও তৈরি করা, কিন্তু আমার সামনে ইংরেজিতে বলতেছে। তো আমি কিন্তু এই ভিডিওটা যখন ইংরেজিতে আমি দেখবো সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবো। ধরুন ইংরেজিতে আমি কি শুনবো কিছু বুঝতেছি না, এরকম কিন্তু অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু বুঝে না যে আরে এত ইংরেজিতে ভিডিও আমি দেখবো না। সেই ক্ষেত্রে আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন আপনার এখান থেকে এই সেটিংসটা অন আছে, অটো ডাবিং এই সেটিংসটা অন করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিও আপনি যখন আপলোড করে দিচ্ছেন দর্শকদের কাছে কিন্তু ইংরেজি ভাষাতে, বাংলা ভাষাতে, বিভিন্ন ভাষাতে ভিডিওগুলো প্লে হচ্ছে। যেমন এই ভিডিওটা 1 সেকেন্ড দেখে কিন্তু আমি বুঝে গেছি যে ইংরেজিতে ভিডিও, এই ভিডিও আমি দেখবো না, নেক্সটে চলে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো অটো ডাবলিংটা আপনারা অফ করে রাখবেন যদি আপনারা বাংলাতে ভিডিও তৈরি করে রাখেন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই জানিই না এটা কিভাবে ঠিক করতে হয়। এখানে 3 ডটে ক্লিক করে আপনি যদি অডিও ট্র্যাকে ক্লিক করেন তাহলে কিন্তু বাংলা ভাষাটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবারে যদি দেখেন তাহলে কিন্তু এটা বাংলা ভাষাতে শুনতে পারবেন। এই মসজিদটা হলো বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ, এতে 3 জন। এবার দেখেন কত সুন্দর করে বাংলা ভাষাতে বলছে এবং ভিডিওটা কিন্তু ইসলামিক একটা ভিডিও। তো এখানে ইংরেজিতে যখন বলবে দর্শক কিন্তু বিভ্রান্ত হবে এবং আপনার ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যাবে। সেক্ষেত্রে ভিউজটা কিন্তু খুবই কম পাবেন। 1-2টা ভিউজ যদি আসে এবং তারা যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড করে দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ইউটিউব কখনো প্রমোট করবে না। সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এখান থেকে অটো ডাবিং যে সেটিংসটা আছে এটা কিন্তু অফ রাখতে হবে যদি আপনি বাংলাতে ভিডিও তৈরি করে থাকেন। ওকে, এরপরে আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে ভিডিও তৈরি করে থাকেন, অর্থাৎ আপনি বাংলাতেই ভিডিও তৈরি করেন কিন্তু বিদেশের
যারা আছে, যারা ইংরেজি বুঝে তারা ভিডিও দেখবে, সেক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা অনেকেই মনে করি যে ইংরেজিতে অর্থাৎ অটো ডাবিং আমরা যখন চালু করব, যখন বিদেশে আমাদের ভিডিওগুলো প্লে হবে, আরপিএম বেশি হবে, এই হবে সেই হবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। বাংলাদেশের ভিডিও কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি চলে, আমেরিকা বলেন কিংবা ইউনাইটেড স্টেট বলেন, এগুলোতে কিন্তু খুবই কম চলে। তাই আমি আপনাকে রিকমেন্ডেশন করবো এখানে আপনি অটো ডাবিংটা অফ রাখবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর জন্য ভালো হবে। এরপরে যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন বক্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যখন চ্যানেল লোগোর উপরে ক্লিক করি আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখান থেকে চ্যানেলের নাম এবং এডিটস অপশন কিন্তু আমরা দেখতে পাই। এই যে এডিটস অপশনের উপরে ক্লিক করলে আমরা কিন্তু একটা সেটিংস দেখতে পাই, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওকে, ডেসক্রিপশন বক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনি যদি আপনার চ্যানেলের পরিচয় অ্যালগোরিদমকে না দেন তাহলে কিন্তু অ্যালগোরিদম কখনোই বুঝবে না যে আপনার চ্যানেলটা কি সম্পর্কিত। আর বিশেষ করে একটা ইউটিউব চ্যানেল যখন নতুন খোলা হয় 30 থেকে 90 দিন কিন্তু সেটাকে টেস্টিং পারপাসে রাখে, অর্থাৎ ভিডিওতে ভিউজ দিচ্ছে না, আবার অনেক সময় ইমপ্রেশন দিবে, ভিউজ খুব বেশি আসবে, আবার হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যাবে, এরকমভাবে আপনাকে কিন্তু পরীক্ষা করে যে আসলে এই ক্রিয়েটার্স 30 থেকে 90 দিন টিকে থাকতে পারে কিনা। যদি টিকে থাকতে পারে তবেই কিন্তু তাকে ভিউজ দেয়। তো এখান থেকে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের বিবরণটা দিতে হবে। প্রত্যেকটা মানুষের যেমন এনআইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, তার একটা নিজস্ব পরিচয় আছে, ঠিক ইউটিউব চ্যানেলের কিন্তু একটা নিজস্ব পরিচয় থাকা দরকার। যেমন আমরা যদি এখানে এডিটস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল সম্পর্কে আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে ইংরেজিতে লিখে রেখেছি, কারণ এখানে কিন্তু আমাদের সুন্দর করে লিখতেই হবে আমরা কোন ধরনের ভিডিও আপলোড করি এবং আমাদের চ্যানেলটা কোন টাইপের সেটা কিন্তু আমরা লিখেছি। আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্স আপনি যখন সঠিকভাবে লিখতে পারবেন তখন কিন্তু অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে যে এই চ্যানেলটা এই সম্পর্কে ভিডিও আপলোড করে। সেক্ষেত্রে অ্যালগরিদম সিস্টেমের কিন্তু অডিয়েন্স খুঁজে পেতে খুব সুবিধা হবে। যেমন আমি কিন্তু সবথেকে বেশি ভিডিও দেখি নিউজ সম্পর্কিত। আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি তাহলে দেখতে পাবেন ইউটিউব কিন্তু আমাকে সবসময় নিউজ ভিডিও রিকমেন্ডেশন করে, কারণ আমি নিউজ ভিডিও সবথেকে বেশি দেখতে পছন্দ করি। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এখন নিউজ ভিডিও না দেখলে উপায় নাই, ঠিক আছে? কারণ সবাই জানেন বাংলাদেশে একটা সংকট চলতেছে, তেলের সংকট। সো বহির্বিশ্বে যেহেতু যুদ্ধ হচ্ছে, যে কারণে কিন্তু বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে। এছাড়া ছোটো ছোটো বাচ্চারা হামরোগে কিন্তু মারা যাচ্ছে। আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, অনেক কষ্ট আগে সময় এই নিউজ ভিডিওগুলো, এই কারণে আমি কিন্তু দেখি। এবং অ্যালগরিদম সিস্টেমে কিন্তু জানে যে আমি নিউজ ভিডিও দেখছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু প্রতিনিয়ত নিউজ ভিডিও দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সঠিক কিওয়ার্ড দিতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে, যেন অ্যালগরিদম বুঝতে পারে আপনি কাদের জন্য ভিডিওটা তৈরি করছেন এবং আপনার ভিডিও কারা দেখবে। সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং অনেক বেশি ভিউজ পাবেন। এছাড়া ভুল দর্শকের কাছে গেলে 10টা-20টা ভিউজ হওয়ার পরে ইউটিউব নিজে থেকেই কিন্তু আপনার ভিডিওর ভিউজটা বন্ধ করে দেবে। 3 নম্বর যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোডিংয়ের সময় আমরা অনেক সময় অনেক ভুল করি। তো আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দিই, ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হয়। আমি কিন্তু একটা ভিডিও সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আপলোড করি, তারপরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে ভিডিওটা এডিটস করি। তো এখান থেকে আমি কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে ভিউ অলের উপরে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু শিডিউল করে রেখেছি 8:30টার সময় পাবলিক হবে। এখান থেকে কিছু বিষয় কিন্তু আমরা মিস্টেক করি, যেমন দেখুন এখানে কিন্তু আমি মনিটাইজেশনটা ওপেন করতে ভুলে গেছি। এগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত সঠিকভাবে চেক দিতে হবে। এছাড়া আপনি যদি এখানে মোর অপশনে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি কিংবা আপনি যে এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন কিনা আপনি ম্যানুয়ালি ভিডিও তৈরি করেছেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন এখানে অল্টারেট কন্টেন্ট দেখতে পাচ্ছেন, যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন তারা কিন্তু অবশ্যই অল্টারেট কন্টেন্টে ইয়েস দিবেন। এছাড়া আপনি কোন লাইসেন্সের আন্ডারে ভিডিও আপলোড করছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং আপনার চ্যানেল ক্যাটাগরি কি সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং এখানে অডিয়েন্সটা ঠিক আছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং আপনার যে ভিডিও সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্পর্কিত বিবরণ আছে কিনা সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এখন দেখুন আমি যে ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা হচ্ছে সাবধান, এখন থেকে এই 7টি চ্যানেল মনিটাইজেশন হবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছি যে 7টি চ্যানেল মনিটাইজ হবে না সেই চ্যানেল সম্পর্কে। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও বা সেই টপিক সম্পর্কে কিছু লিখেছি, ঠিক আছে? এখানে কিন্তু আমি সেটাই লিখেছি যে এই ধরনের চ্যানেল মনিটাইজ হবে না এবং এভাবে কাজ করলে চ্যানেল মনিটাইজ হবে। তো এখানে কিন্তু আমি সেই বিবরণটাই দিয়েছি অ্যালগরিদমকে, যেন অ্যালগরিদম এটা পড়ার পরে বা স্ক্যান করার পরে বুঝতে পারে যে এই ভিডিওটা কাদেরকে দেওয়া উচিত, কাদেরকে দেবে এই ভিডিওটা। সাবধানে, এখন থেকে এই 7টি চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য, যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি। সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু আমাদের ভিডিওটা যাচ্ছে, অথবা ইউটিউবে যারা ইউটিউবিং করছেন তাদের সামনে আমাদের ভিডিওটা যাচ্ছে। ঠিক এরকমভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেলের প্রচার এবং প্রসার হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা সেটিংস প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে আপনি দিবেন এবং সঠিক সময়ে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার 10টা-20টা ভিউজের যে সমস্যা সেটার সমাধান আপনি খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।